অন্তত ১০০-র বেশি আসনে অপেক্ষাকৃত তরুণ ও নতুন নেতাদের মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরে ও বাহিরে আলোচনা সমালোচনা চলছে। কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসলে এই নতুন প্রজন্মের অনেকেই আসন্ন নির্বাচনে স্থান পেতে সক্ষম হবেন। খবরের কাগজ অনলাইন পত্রিকার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রার্থী বাছাই, নির্বাচনের ইশতেহার এবং নির্বাচনী জোট এই বিষয়গুলো বিবেচনায় রেখে বিএনপি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। প্রার্থী মনোনয়নে অগ্রাধিকার পাবে ত্যাগী, সততা সম্পন্ন ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতারা। এবার এলাকাভিত্তিক জনপ্রিয়তা এবং জনমত জরিপের ফলাফলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তদুপরি নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয় থাকবে। কেন্দ্রীয় পর্যায়ে প্রভাবশালী হলেও নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা না থাকলে বিএনপি তাকে মনোনয়ন দেবে না। চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান এবং নাসির উদ্দিন নাসিরের মতো ভারী ওজনের নেতাদের নাম এখনও সমাদৃত। দীর্ঘ সময় সংসদ ও রাজপথে সক্রিয় থেকেও সালাউদ্দিন কাদের ও নোমান প্রয়াত হয়েছেন। মীর মোহাম্মদ নাসির উদ্দিন এখন বয়সজনিত কারণে কম সক্রিয়, তবে তাদের শূন্যতা পূরণ করতে এবার নির্বাচনে সক্রিয় হয়েছেন উত্তরসূরিরা। চট্টগ্রামের ৫ নম্বর আসনে ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিনের পুত্র ব্যারিস্টার মীর হেলাল, ৭ নম্বর আসনে সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী, ১০ নম্বর আসনে আব্দুল্লাহ আল নোমানের পুত্র সায়েদ আল নোমান, ১৬ নম্বর আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল চৌধুরী পাপ্পু এবং ৩ নম্বর আসনে নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাতেও একগুচ্ছ তরুণ নেতা নির্বাচনী প্রচারণায় নিয়োজিত আছেন। ফেনীর একটি আসনে ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগ নেতা রফিকুল আলম মজনু, কক্সবাজারের ৩ নম্বর আসনে জেলা ছাত্রদলের প্রাক্তন ২ সাধারণ সম্পাদক রশিদুল হক রাসেল ও ফাহিমুর রহমান ফাহিম, কক্সবাজারের ৪ নম্বর আসনে জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ, লক্ষ্মীপুরের ১ আসনে যুক্তরাজ্য বিএনপির প্রাক্তন ছাত্র বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়কারী আবু নাসের, নোয়াখালীর ৬ নম্বর আসনে জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু এবং নোয়াখালীর ৪ নম্বর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সেলে মোহাম্মদ সায়েমের নাম এলাকায় ব্যাপকভাবে আলোচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কখনো কখনো কৌশলগত কারণে কোনো জেলায় সেরা প্রার্থী দেওয়া প্রয়োজন হয়, এর প্রভাব সারা এলাকায় পড়ে। পূর্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চট্টগ্রাম থেকে নির্বাচনে অংশগ্রহণ করায় এই অঞ্চলের আসনগুলো আমাদের নিয়ন্ত্রণে ছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আগামীতে ৩টি আসনে নির্বাচন করেন, তবে এই ৩টি আসনের সঙ্গে আরও ১২টি আসন আমাদের আওতায় চলে আসবে, কারণ ভোটাররা ভোট দেওয়ার আগে পাশের আসনের পরিস্থিতিও বিবেচনা করেন।